আরে শান্ত না, তুই আমার চিনছস? আমি শাওন। তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার বস্তার নাম ধরে ডাকস? তোর এই অফিসে চাকরি দিছে কে? তোর আজকে অফিস থেকে লাথি মেরে বের করে দিমু। স্যার আপনি আমারে ভুল বুঝতাছেন। চুপ বেয়াদব, তুই এবার কথা বলস। তুই একটা সাধারণ সিকিউরিটি গার্ডিয়া, তুই আমার সামনে আমার বসকে নাম ধরে ডাকস? তুই জেনে দাঁড়ায় রইছস, এটাই তো তোর ভাগ্য। ম্যানেজার, এত উত্তেজিত হওয়া যাবে না। আচ্ছা, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন আবার বলেন তো। স্যার হ্যাঁ কি কইতো? হ্যাঁ একটা সিকিউরিটি গার্ড, হ্যাঁ উনি গার্ডটা তোর বার করে দিই। আমি এনো আসি না, বলো। আমি সিকান্দার জুনার ছেলে, আপনি আমাকে চিনতে পারতেছেন না স্যার? আমি আপনার স্কুল ফ্রেন্ড। সিকান্দারের ছেলে? তোমার বাবা কি বাবুর্চি? হ হ আরে তুমি সিকান্দার আঙ্কেলের ছেলে? হ, এবার তো আমার চিনছেন। আরে বেটা, তুই আগে কবি না তুই সিকান্দার আঙ্কেলের ছেলে? তোর লোক কত দিন পরে দেখা, আর তোর এই অবস্থা কে লিখিয়া? সবই আমার কপাল। আমার বাপটা আমার কাকার একটু বেশি বিশ্বাস করতো। আমার বাপটা মরার পরে আমার কাকা আমার পথ বসায় দিছে। মন খারাপ করিস না, আমার অফিসে যেহেতু আইসস, তোর একটা দেখবি ব্যবস্থা হয়ে যাবো গা। তুই থাক, আমার একটা মিটিং আছে, আইয়া তোর লগে আমি দেখা করবো। ম্যানেজার আসেন। আমার বন্ধু কত বড় একটা অফিসার হয়ে গেছে গা, আর আল্লাহ আমার আজকে কুইদার করায় রাখছে। স্যার কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলো। স্যার আপনি তো জানেন আপনার কখনো আমি খারাপ চাই না। আপনার মান সম্মান নিয়ে মানুষ হাসাহাসি করুক, তাও আমি চাই না। এখানে মান সম্মানের কথা আসলো কোথা থেকে? কি বলতে চাইতেছো স্টেট বলো। স্যার নতুন যে সিকিউরিটি গার্ডের ছেলেটা আসছে, আজকে না হয় আমার সামনে আপনার নাম ধরে ডাকছে, অন্য কোনো দিন অন্য কোনো স্টাফের সামনে আপনার নাম ধরে যদি ডাক দেয়, আপনি বিষয়টা বুঝতেছেন? আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে এখন আমি কি করব? কি করবেন মানে? আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দেন, তার অফিস থেকে লাথি মেরে বের করে দিব। না, লাত্তি মেরে বের করে দেওয়াটা ঠিক হইতো না। বুঝই তো, বেচারা দুনিয়াতে কেউ নাই। তুমি যেহেতু বলছো, সেহেতু তার এমন একটা ব্যবস্থা করতে হইব যাতে কইরা কোন স্টাফের সামনে আমার মান সম্মান না যায়। হ স্যার, তার এমন একটা ব্যবস্থাই করেন যাতে আপনার মান সম্মান না যায়। তুমি একটা কাজ করো, আমার যে বাইরের অফিসটা আছে না, এর সাথে করে নিয়ে আসবা। তুমি কিন্তু সাথে আসবা, যাও। আচ্ছা স্যার। স্যার অফিসে ডাকছে, তোমার সাথে নাকি স্যারের জরুরি কথা আছে। স্যার ওরে নিয়ে এসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবতেছি তোমার এই কাজেতে বের করে দিব। কি কোন স্যার, আমি অনেক কষ্ট করে এই চাকরিটা জোগাড় করছি, আপনি যদি আমার বার করে দেন তাহলে না খায় মরতে হইব। স্যার আপনার পায়ে পড়ি, দয়া করে আমার এই চাকরিতে বের করে দিয়েন না। আপনার নাম ধরে ডাকি আমি অপরাধ করছি, তাও আপনি আমার শাস্তি দেন, কিন্তু এই চাকরিটাতে বার করে দিয়েন না। আসলে একটা সময় আপনার লোক স্কুলে পড়ছিলাম তো, এই কারণে নাম ধরে ডাকি লাইছি, আপনি আমার মাফ করে দেন স্যার। আরে বেটা চুপ থাক, আগে আমার কইতাম দিতি না। সরি স্যার, বলেন। আরে কোন চুমেতে সার সার করতাছস? আমার ম্যানেজারে কইছে তুই যদি সিকিউরিটি গার্ডে চাকরি করস তাহলে আমার মান সম্মান কিছু থাকতো না। এই কারণে আমি চিন্তা করছি আজকের থেকে তুই এই চেয়ারে বসে কাজ করবি। কি কোন স্যার, সাধারণ একটা সিকিউরিটি গার্ডকে আপনার চেয়ারে বসাবেন? চুপ, আমি যেটা বলি সেটাই করি। না না স্যার, আমি সিকিউরিটি গার্ডই ঠিক আছি, আমি আপনার ওই দামি চেয়ারে বসতে চাই না। আপনি বলছেন, আমি তাতেই খুশি হয়েছি। এত মহান সাজিস না, সবসময় তুই জিততে থাকস। পরীক্ষার হলো যদি না দেয় তা আজকে আমি চেয়ারে বইতালাম হইলে না। আজকে থেকে তুই এই সাইড দেখাশোনা করবি, আমি ওই সাইড। কি পারতি না? অবশ্যই স্যার। আবার স্যার বন্ধু ক। তুই যে আমার বন্ধু ভাই, এত বড় একটা দায়িত্ব দিতেছিস, এটি অনেক। আমি সততা ও নিষ্ঠার সাথে তোর দায়িত্ব সঠিকভাবে পালন করবো। তো স্যার আমার আপনার সাথে এত বছর ধরে কাজ করতেছি। তোমারও কাজ আছে, আমার পাশে যেমন সবসময় ছিলা, আজকে থেকে এর পাশে থেকে আর সবকিছু বুঝাই দিবা। ওকে স্যার, আপনি যেটা বলবেন ওইটাই করবো। আজকে থেকে আর সবকিছু বুঝাই দাও, যাও। আচ্ছা। সম্পর্কের মধ্যে কখনো অহংকার দেখাবেন না। আজকে আপনার আছে, কালকে আপনার নাও থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।